নিত্যদিনের মতো আজ আমাদের কার্যক্রম চলছে। আমরা দুর্গত এলাকার যে পরিস্থিতির কথা শুনতে পেরেছি এবং আজকে বিশেষ করে যে আপডেট, আমাদের সর্বশেষ আপডেট আমাদের কাছে আছে, সেটার আলোকে আমরা বলতে পারি যে ত্রাণ কার্যক্রম আমাদের আরো বেশ কয়েকদিন পরিচালনা করা লাগবে। আলহামদুলিল্লাহ বলতেছেন, আমি তো আলহামদুলিল্লাহ না বলে ইন্নালিল্লাহ বলতেছি, কারণ আসলে ত্রাণ কার্যক্রম বেশি দিন পরিচালনা করার প্রয়োজন হোক এটা আমরা চাই না। আমরা চাই যে ত্রাণ কার্যক্রম যত দ্রুত সম্ভব বন্ধ করা গেলে সেটা ভালো, অর্থাৎ মানুষের নিড যেন না থাকে। নতুন করে আপনারা জানেন নোয়াখালী এবং লক্ষ্মীপুর অঞ্চল অনেক বেশি প্লাবিত হচ্ছে। ওখানে আমাদের প্রতিদিন 12, 13টা, 14টা, 15টা, 16টা পর্যন্ত ট্রাক যাচ্ছে, বড় বড় কাভার ট্রেন যাচ্ছে মাল ভর্তি হয়ে। তারপরে আমাদের স্থানীয় যারা আছেন তারা আমাদেরকে ডিমান্ড দিচ্ছেন যে মাল দিচ্ছে সেটা আমাদের কিছুই হচ্ছে না। নিড এত বেশি, ধনী গরিব সব একাকার হয়ে গেছে। এমন এমন মানুষ SMS করছেন তার পরিবারের জন্য খাবারের জন্য। গুলশান থেকে একজন তার পরিবারের জন্য একটু খাবারের জন্য SMS করেছেন আমাকে। আপনি চিন্তা করতে পারেন যে বাসা গুলশানে কিন্তু পরিবার সেখানে আছে, তাদের জন্য একটু শুকনো খাবার, একটু চিড়ার ব্যবস্থা যদি করা যায়, এটার জন্য তারা বলছেন। কি কষ্ট সেখানে মানুষের, সেটা আসলে বর্ণনা করে বোঝানো কঠিন। তো এই জন্য আপনাদেরকে আমরা জানিয়ে রাখতে চাই যে ত্রাণ কার্যক্রম আমাদের আরো বেশ কিছুদিন পরিচালনা করতে হবে। আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আগামীকালকে একইভাবে যথারীতি আজকের মতো কাল সকাল থেকে আমাদের ত্রাণ কার্যক্রম পরিচালনা হবে ইনশাআল্লাহ। আগামীকালকে যারা আমাদের ত্রাণ কার্যক্রমে শরিক হতে পারবেন না, নানা ব্যস্ততা আছে, যারা আগামীকালকে ত্রাণ কার্যক্রমে সকালে এখানে কাজ করার জন্য আসবেন না, তারা হাত তোলেন। আপনারা কি সবাই আসবেন না নাকি আসবেন? আচ্ছা, নামান, হাত নামান। এবার যারা কালকে সকালে ত্রাণ কাজে আসবেন, সময় দেওয়ার জন্য, কালকে সারাদিন থাকার জন্য যারা কালকে আসবেন তারা হাত তোলেন ইনশাআল্লাহ। কত হাত উঠছে আনুমানিক? আচ্ছা, হাত নামান। আগামীকালকে যেহেতু সরকারি ছুটি নাই, আজকে ছুটি ছিল, অনেকের জন্য সহজ হয়েছে। কালকে যেহেতু ছুটি নাই, কালকে আমাদের লোক সংখ্যা কম হবে, এটা স্বাভাবিক। অতএব আমরা আমাদের পরিচিত অন্যদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসবো ইনশাআল্লাহ। মাদ্রাসার ছাত্র যারা আসছেন, বাড়িধারা মাদ্রাসার ছাত্র যারা আছেন একটু হাত তোলেন। আচ্ছা, চলে গেছে ম্যাক্সিমাম, মাশাআল্লাহ। এছাড়া আরো অন্যান্য মাদ্রাসার ছাত্র ভাইরা অনেকে শরীক হয়েছেন আজকে।